দর্শক দেখতে পাচ্ছেন হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু সেই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথম আলো কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। আপনাদের জানিয়ে রাখি, গত 12 ডিসেম্বর কিন্তু হাদিকে দুইজন দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এবং আপনাদের জানিয়ে রাখি যে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই তাকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। দর্শক জানিয়ে রাখি যে লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু পরবর্তীতে পরিবারের অনুমতি সাপেক্ষে কিন্তু তাকে সিঙ্গাপুরেই কিন্তু একটি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি যে প্রথম আলো কার্যালয়ের সামনে কিন্তু বিচারের দাবিতে হাদি 10টার পরই কিন্তু হাদির যে মৃত্যুর ঘটনা খবর সেটি কিন্তু ছড়িয়ে পড়ে এবং এরপরই কিন্তু রাজধানী জুড়ে উত্তাল রাজধানী। এবং আপনারা দেখেছি শাহবাগ, ঢাবি এবং রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন বিক্ষুব্ধ ছাত্র জনতারা মিছিল এবং বিভিন্ন স্লোগানে উত্তাল হতে দেখেছি আমরা। এই মুহূর্তে দেখছি প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তারা দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে প্রথম আলো কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং সেই চিত্রই কেন আমরা দেখতে পাচ্ছি। এসব জানিয়ে রেখে যে কারণ বাজারের প্রথম আলো কার্যালয়ের সামনে কিন্তু ইতিমধ্যে অসংখ্য বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। তারা ইতিমধ্যে কিন্তু প্রথম আলো কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন।
শাহবাগ থেকে যে মিছিলটি এসেছিল প্রথম আলোর অফিসের উদ্দেশ্যে, এবং সেটি কিন্তু প্রথম আলোর অফিসে এসে কিন্তু এখানে ভাঙচুর রয়েছে। এবং এখন পর্যন্ত আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জনতার দখলে রয়েছে, এবং তারা কিন্তু এখান থেকে যে সমস্ত ভাঙচুর করে ফেলে দিচ্ছে। শাহবাগে কিন্তু পরিবর্তন মৃত্যু সংখ্যা প্রত্যেকে কিন্তু রাজধানী থেকে সুখে ছায়া হয়ে গেছে, এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু প্রথম আলোর অফিসের উদ্দেশ্যে আসে, এবং প্রথম আলোর অফিসে এসে কিন্তু তারা এখানে সবাইকে কিন্তু বন্ধ ছিল, তারা তালা ফেলায়, এবং পরবর্তীতে কিন্তু তারা মূলত প্রথম আলোর অফিসের ভেতরে দেখতে পাচ্ছেন এখন মূলত তারা অবস্থান করছে। এবং দর্শক আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন এখন প্রথম আলোর অফিসের ভেতরে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এবং এখানে সেগুলো কিন্তু উপর থেকে ফেলা দেওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন প্রথম আলো কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন ছাত্র জনতা, এবং সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র তারা উপর থেকে ফেলে দিয়ে ভাঙচুর করছেন, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বাঞ্চুরের পথে অফিসের ভেতরে যে সমস্ত কাগজপত্র রয়েছে সবকিছু করিয়ে দিচ্ছেন এখানে যে সমস্ত দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা প্রথম আলো অফিসের সামনে রয়েছি, এবং দেখছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন, এবং তারা বেশ কিছু ছাত্র জনতা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, এবং তারা ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু নিচে ফেলছেন, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি।
ভাই ওটা যান ভাই, ওটা ওটা বল, ওটা যান ভাই, ওটা যান। দেখছেন অসংখ্য বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু প্রথম আলো কার্যালয়ের সামনে, এবং দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা যদি আমরা দেখানোর চেষ্টা করি, ভিতরে কিন্তু অসংখ্য ছাত্র জনতা প্রবেশ করেছেন এবং তারা ভিতরে অফিসের ভিতরে ঢুকেছেন এবং তারা অফিসের বিভিন্ন কাগজপত্র কিন্তু তারা নিচে ফেলছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক বেশি गाड़ी की दिया नहीं ओए बेटा गाड़ी से कता लगो দর্শক জনতা কিন্তু আরো বাড়ছে, বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে কয়েক হাজার উপস্থিত হচ্ছে, আরো মিছিল নিয়ে তারা আসতেছে প্রথম আলো অফিসের দিকে সরাসরি। দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভাই 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 বসেন ভাই। দর্শক দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু প্রথম আলো কার্যালয়ের সামনে হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু অবস্থান নিয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রথম আলোর বিভিন্ন জিনিসপত্র কিন্তু উপর থেকে ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং দেখছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সেসব কাগজপত্র পুড়িয়ে উল্লাস করছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু কারণ বাজারের যদি চিত্র আপনাদের দেখায়, কারণ বাজারের সামনে কিন্তু অসংখ্য বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছে। এছাড়াও প্রথম আলো কার্যালয়ের সামনেও কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই প্রথম আলো কার্যালয়ের সামনে আসতেছেন।
আমায় দিয়ে যা। দেখতে পাচ্ছেন, আপনাদের জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদী 12 ডিসেম্বর কিন্তু রাজধানীর যে বিজয়নগর কালভার্ট এলাকা রয়েছে সেখানে কিন্তু গুলিবিদ্ধ হন। এরপর পরই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 5.5 ঘন্টা চিকিৎসা শেষে কিন্তু সেখান থেকে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। দর্শক, সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে হাদীকে কিন্তু সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় হাদী মারা গিয়েছেন এবং এই হাদীর যে মৃত্যুর খবরে কিন্তু রাজধানী জুড়েই আমরা দেখেছি, রাজধানী জুড়েই কিন্তু আমরা যে অবস্থা সেটি কিন্তু দেখেছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে কিন্তু প্রথম আলো কার্যালয় কিন্তু ভাঙচুর করছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এখনও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং প্রথম আলো কার্যালয়ের উপর উঠে বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র, কম্পিউটার এসব কিন্তু উপর থেকে ফেলে দিয়ে ভাঙচুর করছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদী কিন্তু জুলাইয়ের একজন অন্যতম যোদ্ধা। শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আপনাদের জানিয়ে রেখে যে শরীফ ওসমান হাদী কিন্তু সবসময় ভারতীয় আধিপত্যের বিষয়ে সোচ্চার ছিলেন। আপনাদের জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদী আজ রাত 10টার পরই মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর খবরের পরেই কিন্তু রাজধানী জুড়ে বিভিন্ন মিছিল, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি মিছিল এবং সরকারের পক্ষ থেকে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের সামনের চিত্র এবং আপনাদের জানিয়ে রাখি যে শাহবাগ কিন্তু ইতিমধ্যে ব্লকেট করা হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগ ব্লকেট করেছে এবং 32 নম্বর কিন্তু আবারও তারা ভাঙচুর করতে যাচ্ছে। দর্শক, এই হাদীর যে হত্যা চেষ্টা এবং হত্যার ঘটনায় কিন্তু এখন পর্যন্ত মূল অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিভিন্ন মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে যে এই ফয়সাল দেশের বাইরে, অর্থাৎ এই ফয়সাল কিন্তু ভারতে পালিয়ে গেছেন, এমনটা কিন্তু খবর বিভিন্ন গণমাধ্যম সব বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথম আলো কার্যালয়ের সামনের চিত্র। আপনাদের জানিয়ে রাখি যে প্রথম আলো কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র কিন্তু ইতিমধ্যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করেছে এবং তারা ডেইলি স্টার কার্যালয়ে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদের জানিয়ে রেখেছে প্রথম আলো কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র তারা উপর থেকে ফেলে দেন এবং সেটি আগুন ধরিয়ে দিয়েছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের জানিয়ে রেখেছি যে আমরা এই মুহূর্তে প্রথম আলো কার্যালয়ের সামনে রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথম আলো কার্যালয়ের কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে কিন্তু তারা উপর থেকে বিভিন্ন আসবাবপত্র ফেলছেন এবং আগুন ধরিয়ে দিয়েছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ,
দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথম আলো কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তারা এই মুহূর্তে কিন্তু ডেইলি স্টার কার্যালয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাই, একটু কথা বলতাম, আপনাদের কি কি দাবি? আমাদের দাবি প্রথম আলো বাংলাদেশে থাকতে পারবে না। ওরা হচ্ছে ইন্ডিয়ার দালাল। ওরা আমাদের উপরে 17 বছর নির্যাতন করছে, জঙ্গি ও সন্ত্রাসবাদ বলে তকমা দিছে আমাদেরকে। ওরা আমাদেরকে জঙ্গি তকমা দিছে, অপবাদ দিছে। ওরা হচ্ছে ইন্ডিয়ার দালাল। এই ইন্ডিয়ার দালাল বাংলাদেশে থাকতে পারবে না। 16 কোটি মানুষের দাবি, ইন্ডিয়া দালালি যারা করবে তারা বাংলাদেশে থাকতে পারবে না। এটা আপনার দাবি, এটা আমার দাবি, 16 কোটি জনগণের দাবি। আমাদেরকে 16 বছর জঙ্গি তকমা দিছে। আমাদের অসহায় যত লোক আছে তাদেরকে দাড়ি আর টুপি দেখলেই জঙ্গি বলছে, জঙ্গি নাটক সাজাইছে। আপনারা সাক্ষী, তাই না? আপনারা 16-17 বছর দেখছেন আমাদেরকে জঙ্গি, এবং 17 বছর তারা ইন্ডিয়ার দালালি করছে। তো পিনাকি দাদাকে ধন্যবাদ জানাই, পিনাকি দাদাকে স্যালুট জানাই, এই পিনাকি দাদাকে স্যালুট জানাই। হাতি মারা যাবে না, ভারতের কোনো জায়গা নাই, আমার কোনো ভাই কোনো পারে না যায়, আমার ভাই হাতি পারা গেছে কেন? কেন বাংলাদেশে একজন উত্তরসূরি, সঠিক উত্তরসূরি। আমি দেশপ্রেমিক, বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের ভালোবাসি, আমি ভারতের গোলামি করে থাকতে চাই। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরা ঢাকা শহর। এবং আপনারা জানিয়ে রেখি যে ইতিমধ্যে কিন্তু প্রথম আলো কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়ে প্রথম আলো কার্যালয়ের ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা আপনাদের জানিয়ে রেখি যে এই মুহূর্তে কিন্তু এই চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা যে প্রথম আলো কার্যালয়ের ভিতরে শেখ মুজিবুর রহমানের একটি ক্রেসকে তারা আপনাদের জানিয়ে রেখেছে প্রথম আলো কার্যালয়ে যে ভাঙচুর শেষে তারা কিন্তু এই মুহূর্তে ডেইলি স্টার কার্যালয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং সবাই সেদিকে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি যে প্রথম আলো কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র কিন্তু ভাঙচুর করে তারা আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেটি কিন্তু আপনারা দেখছেন। একটু কথা বলি ভাই, কোনো কথা নেই। আজকে দালাল মিডিয়াদের বিরুদ্ধে আমাদের একদম অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কোনো কাউরে ছাড় হবে না, পাইলে শুধু মার হবে। যে দালালির যে একটা মাধ্যম আর একটা সিন্ডিকেট, তারা বাংলাদেশে এটাকে প্রাতিষ্ঠানিকভাবে খাই দিছে, যার কারণে আজকে আমরা যা দেখতে পাচ্ছি এখানে যে এই আগুন দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একটা নমুনা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুসলিম, এখানে মুসলমানদের এই পত্রিকা যে নেগেটিভ গুলা তৈরি করে প্রত্যেকটাই মুসলমান বিরোধী, যেটা কিনা আমাদের সাথে ইমানের সাথে সাংঘর্ষিক। আমাদের পরিচয় বা এই যে যারা কিনা এই নেগেটিভ গুলা তৈরি করছে তাদের নামগুলো দেখবেন, বিশেষ করে তাদের নামগুলা প্রত্যেকটাই মুসলমানের নাম। আর ওনাদের নামগুলা এমন ভাবে রাখা হয় যেন দেখলে মনে হয় ওনারা ইসলাম স্কলার। রাইট নাও তারা ফালতু এন্ড হচ্ছে ফ্রড আর একটা ধোকাবাজ একটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা
একটাও তার জাতি গঠনের মধ্যে কোনোভাবে অবদান রাখে নাই, যেটা কিনা তাদের দায়িত্ব ছিল। আমি কেন বলবো ভাই? আপনি জানেন না? আপনি বাংলাদেশের নাগরিক না? না না, আপনি এগুলো জিজ্ঞাসা করার সময় শেষ ভাই। রক্ত দিছে, আপনি প্রমাণ দেখেন নাই? হাদির বুকে গুলি করছে কারা? এটা কি জাস্ট দুইটা ব্যক্তি ছাড়া এটার যে ইস্যুটা, এটার যে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, এটা তো আপনার সবাই বুঝতে পারতেছে। আজকে হাদির বুকে, কালকে আপনার বুকে, কালকে আমার বুকে, আমার ভাইয়ের বুকে, বোনের বুকে। সো এটার একটা এন্ডিং পয়েন্ট দরকার আছে, রাইট? আমরা জানতে চাই রাষ্ট্র কি আমাদের সাথে আছে নাকি ভারতের সাথে আছে? আমাদের রক্তে ভেজানো ইলিশ কি আবারও যাবে বর্ডারে ওই পার, নাকি এটা চিরকালে বন্ধ হবে? আমাদের দেশের মানুষ ইলিশ নাম শুনতে পায় না, বাট তারা চাইছে মাত্র দিতে থাকিতে বাধ্য না। এটা চলবে না। বাংলাদেশের নতুন যেই এই ওল্ড জেনারেশনের মানুষগুলা যেটা ভাবে ওটা চলবে না বাংলাদেশে। নিউ জেনারেশন আসবে, নতুন জেনারেশন থেকে নেতৃত্ব আসবে। সো আমরা ওয়েট করতেছি ওই নেতৃত্বের, যে নেতৃত্ব কিনা জাতিকে এক করবে। সো এটাই হচ্ছে ওই জাতির গঠনের একটা মাধ্যমের প্রক্রিয়া। সো আমরা খুশি হব এটা দেখে, আরো আমরা মন থেকে খুশি, রাইট? এই প্রক্রিয়ার কিভাবে কি হবে? এই প্রক্রিয়া কিভাবে নতুন করে আসবে? জেনারেশন নতুন আসবে, সো নতুন করে আসবে ভাই। তারা মন্ত্রী সবাই ডাইপার পরে থাকে, আমরা পরে থাকি। আমরা সুযোগ দেওয়া হয় না ভাই, সুযোগ দিতে হবে। সুযোগ দিছে, একজনকে মাইরা ফেলছে, রাইট? এরকম এই সুযোগের দরকার নাই ভাই। আমরা সুযোগ চাইছি, কিছু হইলেই সব ছাত্রদের দোষ। অ্যাকচুয়ালি সবকিছু কি ছাত্র করতেছে? জাতি জানে কিন্তু নিশ্চুপ তারা গোলামির বাঁধনে জড়াই গেছে, তারা বার হইতে পারবো না। সো নতুন জেনারেশনকে আসতে দেন ভাই, এটা স্বাভাবিক। স্বাভাবিক একটা নদীর ধারা যেমন তার নির্দিষ্ট পথ দিয়ে চলে, ওরকম ভাবে এটা স্বাভাবিক ভাই। আপনার সময় শেষ, সো গেট আউট ফ্রম আওয়ার কান্ট্রি, রাইট? আপনি আসেন, রাস্তা মাপেন, শেষ, ওভার, দি এন্ড ভাই, ফাক অফ। ভারতপন্থী কত বই পাওয়া গেছে ভারতে এজেন্ডা বাস্তবায়নের লেগে প্রথম আলোর ভিতর থেকে তসলিমা নাসরিন যে হচ্ছে কি বই পেয়েছেন এখানে? এগুলা দেখেন, আপনি এই বইগুলো দেখলে তো বুঝতে পারেন যে বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা কত কিছু কালকেটি লাগছে, এবং যে ভারতের এখান থেকেই সবকিছু। তসলিমা নাসরিন এখন দেখেন বাংলাদেশের মতো একটা এরকম একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে কি এরকম বই পাওয়া যায়? কলকাতার পিছনে ভারত, কলকাতা লেখা তসলিমা নাসরিন, যে কিনা নাস্তিক। নাস্তিক হলো এরকম একটা জিনিস, মুসলমানও মানে না, হিন্দুও মানে না, বৌদ্ধও মানে না, তারা তাদের মতো। বাংলাদেশের ভিতরে 95% আমাদের মুসলমান। এই মুসলমানের দেশের ভিতরে, এই অফিসের ভিতরে নাস্তিকদের বই থাকা কি বোঝানো, কি বুঝতে পারছেন? এই দ্বারাই বোঝা যায় যে বাংলাদেশে ভারতের এজেন্ডা কারা বাস্তবায়ন করতে চাইছে, বুঝতে পারছেন? আরো কিছু ছিল, ওইগুলো নিয়ে আসতে পারিনি, আরো কতগুলো ঘোরাইছি আমরা। কি করবেন? ঘোরাই ফেলবো ভাই, হ্যাঁ কি করবো এখন? এগুলো পুরাই ফেলতে হইব সামনে, যাতে এই আজকে আমার ভাই হাদি মারার পরে যে একটা করলাম প্রথম আলোর ভিতরে, সামনে যাতে কোনো টিভি চ্যানেল, তারপরে অন্য যাই পত্রিকাগণ যারা ভারতের এজেন্ডা যাতে বাস্তবায়ন না করতে পারে, ওই লক্ষ্যে আমরা সবাই একসাথে থাকবো। আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো দলগণ, জামাতগণ, বিএনপিগণ, এনসিপিগণ, যারা এখন আমাদের ঐক্যবদ্ধ থাকে, ভারত থেকে আমাদের মুক্তি লাগবে। দেখছিলেন দর্শক, দেখছিলেন যে প্রথম আলো কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়ে এই প্রথম আলো কার্যালয়ে বিভিন্ন আসবাবপত্র, বই থেকে শুরু করে সবই কিন্তু তারা বের করে এনেছেন। কেউ কেউ এসব আসবাবপত্র এবং বিভিন্ন বই থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র কিন্তু ভাঙচুর করেছেন, আগুন ধরিয়ে দিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখনো প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে, এবং আপনাদের জানিয়ে রেখেছে কিছু ছাত্র জনতা কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের সামনে চলে গিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, গত 12 ডিসেম্বর কিন্তু ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ উসমান হাদি, তিনি কিন্তু দুর্বৃত্তদের গুলিতে গুরুতর অবস্থায় আহত হয়ে তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে 5.5 ঘন্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে কিন্তু তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এবং আপনাদের জানিয়ে রাখি যে পরে তাকে কিন্তু এবার কেয়ার হাসপাতাল থেকে সবাই আমরা জিনিস
এবার কেয়ার হাসপাতাল থেকে তাকে কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে কিন্তু আজ 10:30টার পর তিনি মারা যান। এমন খবরটি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের যে পেজ রয়েছে সেটিতে কিন্তু আমরা দেখতে পেরেছি। দর্শক, এরপরে কিন্তু রাজধানী জুড়েই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বিভিন্ন মিছিল স্লোগানে উত্তাল করে রেখেছে। আমরা এই মুহূর্তে দেখছি প্রথম আলো কার্যালয়ের সামনে চিত্র এবং জানিয়ে রেখেছে প্রথম আলো কার্যালয়ের ভিতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, এবং বর্তমানে এসব বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের সামনে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদের একটা প্রতিচ্ছবি বা যে একটা মূর্তি বলেন, ঠিক আছে, ওইগুলা ওরা খুব সুন্দর করে ডাকছে, আমরা ওটা আনছি, আইনে ওটা পুরাই দিছি। আমরা একটা ফুলে বাঁচানোর জন্য যেমন যুদ্ধ করছি, এক হাদি ভাই রক্তের জবাবের জন্য আমরা আবার যুদ্ধ করব। ভারতের হাদি ভাই প্রত্যেকটা রক্তের ফোড়ার জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। দর্শক, জুলাইয়ের অন্যতম যোদ্ধা এবং অকুতভয় বীর এবং শহীদ শরীফ উসমান হাদির মৃত্যুর খবরে কিন্তু ফেটে পড়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আপনাদের জানিয়ে রেখেছে ইতিমধ্যে বেশ কিছু ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং আপনাদের জানিয়ে রেখেছে কিছুক্ষণ আগে তারা এই প্রথম আলো কার্যালয়ের সামনে এসে তারা অবস্থান নিয়ে প্রথম আলো ভিতরে প্রবেশ করে তারা কিন্তু প্রথম আলো ভাঙচুর করেছে, এবং বর্তমানে তারা ডেইলি স্টার কার্যালয়ের দিকে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। দর্শক, এই প্রথম আলো কার্যালয়ের সামনেই কিন্তু আমরা দেখতে পুলিশ সদস্যদের তারা পাশেই দাঁড়িয়ে রয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। আপনাদের আমরা পরবর্তী আপডেটে আবারও যুক্ত হব, এবং জানিয়ে রাখি যে প্রথম আলো কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এতক্ষণ অবস্থান নিয়ে তারা কিন্তু এই প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর করেছেন, এবং আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু প্রথম আলো কার্যালয়ের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।